নমস্কার বন্ধুরা, হোম কিচেনে স্বাগত জানাই আপনাদেরকে। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে ফির চলে আসি। আশা করি আপনাকে খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমরা এই জায়গায় নিয়ে নিয়েছি পাঁচটা কলা নিয়ে নিয়েছি। এগুলিকে ভালো মতন কাইটা, এই যে জল নিয়ে নিয়েছি, এবার কাইটা নেব। তো ভিডিওতে আগে বাইনে থাকেন বন্ধুরা আমরা জল গরম বসায় দিছি। এর ভিতরে এই যে কলা কাইটে নিছি, এইগুলি ঢেলে দেবো। এর ভিতরে সিদ্ধ করে নেব। আর 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। ভালো মতন এটা সিদ্ধ করে নেব বন্ধুরা। ওই কলার এই বানাবো কোপ্তা, তার জন্য সবজির জন্য এই নিয়েছি আদরক 1 টুকরা, 2টা পেঁয়াজ, 3টা টমাটার, কটা রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই নিয়েছি বেসন। তো এগুলি কাইটা পিসাই নিয়েছি। ভিডিওতে আগে বাইনে থাকেন। তো বন্ধুরা এই যে সিদ্ধ করে নামায় নিছি। ভালো করে এগুলিকে মিক্স করে দিতে হবে বন্ধুরা এর ভিতরে একটা কাঁচা মরিচ দিয়ে দেবো পাতলা করে কাইটা। দিয়ে দেবো ময়দা, বেসন সরি। আর এইটা দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ পাউডার, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার। আর এবার মিক্স করে নেব। মাখায় নিছি আর পুরা বেসন লাগেবি নাই। এদিকে তেল গরম বসায় দিছি, এবার দিয়ে দেবো। আর বন্ধুরা এর ভিতরে সোডা দিছি, আপনাকে দেখাইতে ভুলে গেছি। 1 চুটকি সোডা দিয়ে দিছি। হালকা ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার উঠাই নেব, সব কটা উঠাই নেব বন্ধুরা পকোড়া পুরো ভেজে নিছি। ওই তেলের ভিতরে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো জিরা, লবঙ্গ, দারচিনি আর এলাইচি দিয়ে দেবো এর ভিতরে। আর এবার দিয়ে দেবো মশলা পিষে। বন্ধুরা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কার পাউডার, দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার ভালো মতন ভাজে নেবো বন্ধুরা দেখেন তেল ছেড়ে দিয়েছে, কষানি হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, 2 গ্লাস জল দিয়ে দেবো বন্ধুরা। জলটা ফুটে উঠুক, তারপরে দিয়ে দেবো বড়া। এই দেখেন ভাজতে ভাজতে আমার মেয়ের বাবা আর আমি খাই দেখছি, বহুত টেস্ট লাগছে বন্ধুরা। আপনারা চাইলে দিয়ে খালি বড়া খেতে পারেন বন্ধুরা। তা বয়েল এসে গেছে, এই বড়াগুলি দিয়ে দেবো এর ভিতরে। সত্যি কথা বলছি বন্ধুরা, এত টেস্ট হয়েছে না পকোড়াগুলি, খেয়ে দারুণ মজা এসে গেছে। আমার মেয়ে, আপনার দাদা সব বড়া খুব ভালো করে খেয়েছে। আপনারা চাইলে বড়া খেতে পারেন। তো সবজি ভালো টেস্ট, বহুত টেস্টি লাগে। তো এটাও ভালো মতন বয়েল হয়ে যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গেছে, একটা ভাঙে নাই, ফুলে গেছে একদম। এরমই পাতলা নামাইতে হবে, কেন কি একটু জলটা নামানোর পরে এর ভিতরে টাইনে নেয়। তো সবজি আমার হয়ে গেছে, একটু পাতলা রাখি কেন কি পরে ঝোলটা টাইনে নেয় বড়ার ভিতরে। এর ভিতরে দিয়ে দেবো কস্তুরি মেথি, এর ভিতরে একটু নাড়ে দেবো ভালো করে। কেন একটু ঝোলটা পাতলা নামাইলেই বন্ধুরা, কেন কি ঝোলটা পুরো হয়ে যায়, টাইমে নেয়, শুকা শুকা ফির ভালো লাগে না। এবার নামাই নেব। তো বন্ধুরা আমরা সবজিটা নামাই নিছি।
দেখেন বড়াগুলি একদম কি সুন্দর, একটা বি গলে নাই, খুব সুন্দরভাবে রয়েছে বড়াগুলি, দেখতেও খুব সুন্দর হয়েছে, ভিতরে পুরো রস ঢুকে গেছে। দেখাই দিচ্ছি আপনাকে, এই দেখেন একদম সুন্দরভাবে রস ঢুকে গেছে। বন্ধুরা আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফির নতুন একটা ভিডিও নিয়ে ফির চলে আসবো। বাই, টেক কেয়ার।